আসসালামু আলাইকুম, আমি হেদায়েত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে একটা কমন কোশ্চেন নিয়ে কথা বলবো। আপনাদের মধ্যে অনেকে বলেন আমরা ফ্রিল্যান্সিং এ কিভাবে দ্রুত সাকসেস হব। সত্যি কথা বলতে আপনি কখনো শর্টকাট ওয়েতে ফ্রিল্যান্সিং এ সাকসেস হতে পারবেন না, এবং আপনি যদি এই সেক্টরে সাকসেস হতে চান অবশ্যই আপনাকে প্রপার টাইমটা স্পেন্ড করতে হবে এবং আপনার স্কিলটা ডেভেলপ করতে হবে। তবে একজন নতুন ফ্রিল্যান্সার হিসাবে আপনি যদি কিছু স্টেপ গ্রহণ করতে পারেন আপনার সাকসেস হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। প্রথমত আপনাকে একটা সঠিক ক্যাটাগরি চুজ করতে হবে বা সঠিক নিশ। আপনি কোন সেক্টরটা নিয়ে ফ্রিল্যান্সিং শিখবেন এটা ফার্স্ট আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং আপনাকে পারফেক্ট একটা নিশ চুজ করতে হবে। ফ্রিল্যান্সিং এ বিভিন্ন সেক্টর রয়েছে, যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এসইও এবং সোশ্যাল প্ল্যাটফর্ম। এইসব সেক্টরের মধ্যে স্পেসিফিক একটা সেক্টরকে আপনাকে বেছে নিতে হবে এবং আপনাকে এটা মনে রাখতে হবে সেই স্পেসিফিক একটা সেক্টরের উপর আপনাকে 100% স্কিল ডেভেলপ করতে হবে। আপনি যদি এই কাজটা করতে পারেন আপনার সাকসেস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। সেকেন্ডলি, আপনি যখন আপনার স্পেসিফিক সেক্টরটা বেছে নেবেন আপনাকে অবশ্যই নিজেকে রিসার্চ করতে হবে। আপনি ফেসবুক থেকে, ইউটিউব থেকে, গুগল থেকে মোটামুটি আপনার যখন ভালো একটা আইডিয়া আসবে ঠিক তখন আপনি কোনো একটা ভালো আইডিয়া অথবা মেন্টরের থেকে আপনার স্কিলটা গ্রো করার জন্য এবং সাপোর্টের জন্য আপনি কোর্সে ভর্তি হতে পারেন। সেকেন্ডলি, আমি যেটা বলবো আপনাকে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে। ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর, আপনি আপনার কমিউনিকেশন স্কিলটা যত বেশি গ্রো করতে পারবেন, যত বেশি ডেভেলপ করতে পারবেন, ক্লায়েন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে তত বেশি হেল্প করবে। তাই কমিউনিকেশন স্কিলের দিকে আমাদেরকে অনেক বেশি নজর দিতে হবে। আপনি কখনো একদিন, এক মাস, 2 মাসে কখনো কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে পারবেন না। এটা ডে বাই ডে এমনিতেই দক্ষতা আপনার অর্জন হবে ক্লায়েন্ট কমিউনিকেশনের মাধ্যমে। নেক্সট, আমরা যখন এই সেক্টরে আসব আমাদেরকে অবশ্যই সেই ধৈর্যটা নিয়ে আসতে হবে এবং প্রফেশনাল হয়ে আসতে হবে। আমাদের মধ্যে অনেকেই এইটা চিন্তা করেন ফ্রিল্যান্সিং এ আসবো, শিখবো, যদি ভালো লাগে করব, যদি ভালো না লাগে করব না। বাট এইরকম মন মানসিকতা থেকে যদি আপনি বের না হতে পারেন তাহলে কখনোই আপনি এই সেক্টরে ভালো কিছু অর্জন করতে পারবেন না। আমাদেরকে প্রফেশনাল হতে হবে এবং আপনাকে ধারাবাহিক হতে হবে। আপনি প্রতিদিন কত টাইম স্পেন্ড করতেছেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে। যদি আপনি ধারাবাহিক হতে পারেন এবং আপনি যদি প্রতিনিয়ত টাইমটা স্পেন্ড করতে পারেন আপনাকে দ্বারা ফ্রিল্যান্সিং সাকসেস পসিবল। সর্বোপরি একটা কথা বলতে পারি, আপনার মধ্যে যদি ধৈর্য, পরিশ্রম, সততা সবকিছু একত্রে যদি আপনি কাজ করতে পারেন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা অনেক সুন্দর হতে পারে। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।